শোনো, একটা ছোট্ট আম পেড়ে নিয়ে এসেছে। ওই দেখি দেখি আমটা দেখি। ওলি বাবা, হেবি সুন্দর হয়েছে। এ বাবা, মন আমার ডানটি শুদ্ধ আম পেড়ে নিয়ে এসছে গো। আর গাছগুলোয় দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট প্রচুর আম ধরেছে, প্রচুর। এই দেখো গাছ পুরো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলতেই চোখে পড়লো একটা এত বড় আম, আর গাছ ভর্তি মুকুল। কদিন ধরেই ভাবছি ছাদে গিয়ে দেখবো যে গাছে কেমন আম ধরেছে, কিন্তু সময়ই হয়ে উঠছে না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এত বড় একটা কুমড়ো নিয়ে বসে পড়েছি। আজকে ভেবেছি রুটি আর কুমড়োর তরকারি বানাবো। আর দেখো, আমি সুন্দর করে পিস পিস করে কুমড়োর তরকারির জন্য কুমড়োগুলো বানিয়ে নিয়েছি। সকালবেলাটা ভীষণ তাড়া থাকে জানো তো, সোনার বাবা ডিউটি যাবে বলে খুব তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হয়। যেন মনে হয় দম নেওয়ার সময় পাচ্ছি না। আটাটা আমি আগের থেকেই মেখে রেখে দিয়েছি। বেশ খানিকটা সময় যদি আটাটা মেখে রাখা যায়, তারপরে যদি রুটি বানায় তাহলে রুটিগুলো বেশ নরম হয়। আর এখন এই আটাটাকে খুব ভালো করে কিন্তু মসটিয়ে নিচ্ছি। আর মশটানোর পরে এখন একটা একটা করে লেচি কেটে নেব। তো আজকে সকালে কিন্তু আমাদের রুটি আর কুমড়োর তরকারি, এটাই টিফিন। আর আজকে ভেবেছি সোনাকেও সকালবেলা দুধ রুটি খাইয়ে দেবো। আর কদিন ধরেই সোনার বাবা বলেই যাচ্ছিল যে রুটি খাবে রুটি খাবে, তাই জন্য ওর টিফিনেও কিন্তু আজকে রুটি দিয়ে দেবো, রুটি কুমড়োর তরকারি। আর ইচ্ছে আছে একটু রায়তা বানিয়ে দেবো। সবার প্রথমে আমি প্রত্যেকটা রুটি সুন্দর করে বেলে নেব, তারপরে কিন্তু রুটি ভাজবো। তাতে আমার মনে হয় বেশ কিছুটা সময়ও বাঁচে আর গ্যাসও বাঁচে, আর তাড়াতাড়ি রুটিগুলো বানানোও হয়ে যায়। এই জন্য আমি প্রত্যেকটা রুটি আগে আগে বেলে তারপরে রেখে দিচ্ছি। আর একটা সমস্যাও হয় কি জানো, এক হাতে রুটি বেলা আর ভাজা এই দুটো করতে গিয়ে অর্ধেক সময় রুটি পুড়েই যায়। তার থেকে সবার আগে যদি খুব ভালো করে আমি রুটিগুলো বেলে নিই, তারপরে একটা একটা করে ভাজি, তাতে আমার মনে হয় রুটিগুলো প্রত্যেকটা ফুলে আর খেতেও ভালো লাগে। তো তোমরা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও তো। অবশ্য অনেকে আছে যারা খুব সুন্দর রুটি বেলতেও পারে আর রুটি ভাজতেও পারে, তবে আমি অতটা পারদর্শী নই রুটি বানানোতে। সকালবেলা রুটি বানাতে গিয়ে রুটি যদি না ফোলে তখন খুব মাথাটা গরম হয়ে যায়। যেন মনে হয় আমার মতন রুটিগুলো ঘুম থেকে উঠতে চাইছে না, টেনে টুনে ধরে তাদেরকে ঘুম থেকে তুলতে হচ্ছে। আর যখন রুটিগুলো ফুলে ফুলে টপা টপা হয়ে ওঠে, তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু আমার রুটিগুলো বেশ ভালোই হচ্ছে, বেশ টপা টপা হয়ে ফুটছে। আর এইটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তবে জানো তো, আমার জন্য কিন্তু আজকে রুটি বানাইনি, কালকে অনেকগুলো ভাত বেঁচে গেছে, সেগুলোকেই জল দিয়ে রেখেছি। সেই পান্তা ভাতগুলোই আজকে আমি সকালবেলা খাবো। আর এই দেখো, রুটি বানাতে বানাতে আবার আর একজন চলে এসেছে। আমাদের পাশের ঘরেই একটা ছেলে থাকে, আমাদের ফ্রিজে সে রোজ সকালে তার খাবারটা রেখে যায়। সেটাই এসেছিল রাখতে, তাই তাড়াতাড়ি করে চলে গেলাম সেটা নিয়ে আসতে। তো রুটি বানানো তো প্রায় কমপ্লিট, আর এই সমস্ত রুটিগুলোর গায়ে এখন খুব ভালো করে আমি একটু ঘি মাখিয়ে দেবো। যেহেতু সারাদিন আজকে রুটি খাবে, তো দুপুর অবধি রুটিগুলো যদি এমনিই দিয়ে দিই না, সেই রুটিগুলো শক্ত হয়ে যায়। তবে এইভাবে যদি একটু ঘি মাখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রুটিগুলো নরম থাকে আর শক্ত হয়ে ওঠে না। এই জন্যই কিন্তু প্রত্যেকটা রুটিতে খুব ভালো করে কিন্তু ঘি মাখিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পরিমাণে ঘি দেব না, অল্প অল্প ঘি দিয়েছি, সেইগুলোকেই কিন্তু ভালো করে ডলে ডলে মাখিয়ে দিয়েছি। ব্যাস, ঘি মাখানো কমপ্লিট। এবার আমি সমস্ত টিফিনটা সুন্দর করে গুছিয়ে দেব। সকালবেলা 8টার মধ্যে টিফিন গোছানো নিয়ে এই রেডি হওয়াটা যেন বিশাল বড় একটা চিন্তার বিষয়। যতই তাড়াতাড়ি করি না কেন, ঘড়ির কাঁটার সঙ্গে যেন পাল্লা দিয়ে পারায় যায় না। প্রতিদিনই ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, সকাল সকাল রান্না করব, টাইমের আগে সব কমপ্লিট করে দেবো। কিন্তু এই টিফিন গোছাতে গিয়ে দেখি ঘড়ির কাঁটায় 8টার বেশি বেজেই যায়। আর এই নিয়ে রোজ সকালে আমাদের নিত্যদিনের ঝামেলা কিন্তু একটা লেগেই থাকে টুকটাক করে। আমার মতন এই প্রবলেমটা কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবারে ঝটপট করে রায়তাটা বানিয়ে নিই। রায়তা বানানোর জন্য দেখতেই তো পেলে আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এবার এই পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট করে খুব সুন্দর করে কাটবো। পেঁয়াজ দিয়ে রায়তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্যই কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে রায়তা বানিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা কুচি। লঙ্কাগুলো বেশ ঝাল, তাই খুব বেশি পরিমাণ দিলাম না, বেশি ঝাল হয়ে গেলে আবার খুব একটা ভালো লাগে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ টক দই।
আর দেব সামান্য পরিমাণ লবণ। বিট লবণ হলে ভালো হয়, তবে আমার কাছে সেটা ফুরিয়ে গেছে, তাই একটু সাদা লবণই দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগে, বা একটু ভাজা মশলা, তবে আমি আজ কিছুই দিলাম না। ব্যাস, টিফিনটা রেডি হয়ে গেছে। এবার 1 কাপ কফি নিয়ে বসা যায়। একটু শান্তি করে কফি না খেলে মনে হচ্ছে আর গাড়ি চলছে না। আর এইদিকে দেখো, রুটিটা যখন বানিয়েছিলাম তখনই গরম জলে সোনার জন্য একটা রুটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে, আর সোনার খাবারটা আমি সুন্দর করে কিন্তু দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। কোরিয়ার বয়টা এমন টাইম এসেছে যে আমরা এই টাইমটা খুব ব্যস্ত ছিলাম। ওনাকে স্নান করিয়ে উঠিয়ে সবে একটু জামা কাপড় পরিয়েছি, ব্যাস আর ফোন চলে এসেছে। হ্যাঁ, নিয়ে আসো। তাড়াতাড়ি করে সোনাকে নিচে নিয়ে আসলাম। সোনামা, এর মধ্যে কি আছে? খেলনা? কই দেখাও দেখাও, আমাকে দেখাও তো কি খেলনা আছে। উলি বাবা, খোলো খোলো, ওটা তাড়াতাড়ি খোলো, দাও আমি খুলে দিই। খুলে দেবো আমি? ওই দেখো কিরম চেষ্টা করছে এটাকে খোলার, একা একাই খুলে দেবে। দাও আমি খুলে দিই, তুমি পারবে না, দাও। আর একটু বড় হও তখন খুলতে পারবে, এখন আমি খুলে দিই, দাও। এবার বের করো তো মা, ভেতর থেকে কি আছে দেখি। ওটা খেলনা আছে? দেখি দেখি, ওটা তো খেলনা মনে হচ্ছে না। কি? বের করো, ভালো করে বের করো। হ্যাঁ, এটা কি? বই? কার বই? দেখি দেখি, বের করো বের করো। এটা বাবার বই? তুমি জানো? বইটা দেখেই চিনতে পেরেছো? তোমার খেলনা নেই? আচ্ছা, তোমার খেলনাও কিনে দেবে বাবা, চিন্তা করো না। এখন মন খারাপ করো না, বের করো। দেখো মনটা খারাপ হয়ে গেছে বাবার বইটা দেখে। কত আশা করেছিল এর মধ্যে খেলনা আছে। সোনামা, খেলনা নেই? আসলে ও ঘরে কান্না করছিল তো, তাই ওকে খেলনা আছে বলে কোনো রকম ধরে বেঁধে নিয়ে এসেছি। আর খুব আশা করেছিল গো খেলনা আছে, আর এখন যেই দেখেছে এর মধ্যে বই আছে, ওর মনটা খারাপ হয়ে গেছে গো। সোনামা, আজকে একটা খেলনা কিনবে বাজারে গিয়ে? হ্যাঁ, জোরে বলো, খেলনা কিনবে? তাহলে তুমি আর আমি আজকে বাজারে যাব, ঠিক আছে? বের করো বইটা, বের করো দেখি। আর বই বের করছে না গো, মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে চলো, এটা নিয়ে চলো ঘরে যাই, ঘরে রেখে দিই। কি বলছো? আমি ওরম করে বললে বুঝতে পারছি না, ভালো করে বলো। হ্যাঁ, ভিডিও করবো? কই দেখাও দেখাও, কই ব্যাংকটা কই? কই? ওইখানে? আমি তো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখাও তো ব্যাংক। হ্যাঁ, ওই দেখো। উরে বাবা, তোমার ভয় পাচ্ছ না তো? আর হ্যাঁ, এরম করছে? কিরম করছে ব্যাং? তুমি একটু ব্যাঙের মতো লাফাতে পারবা? ব্যাং কেমন করে লাফায় রে? হ্যাঁ, এরম করে লাফায়? তাই? ব্যাঙের একটা ভিডিও করে দেবো? দেবো? কেমন করে ভিডিও করবো ব্যাঙের? ব্যাঙের কেমন করে ভিডিও? ব্যাং কি করবে? ব্যাং হাঁটবে? তুমি ওটা হাতে কি বানাচ্ছ? হাতের মধ্যে ওটা কি বানাচ্ছ? ওটা কি? ওটা পাতা বানিয়েছো? ওরে বাবা, দেখি দেখি ভালো করে দেখাও পাতাটা। ও বাবা, কি সুন্দর একটা পাতা বানিয়েছে। নাচি 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 নাচি, সোনা নাচে সোনা নাচে, সোনা নাচে সোনা নাচে। এটা কি নাচ মা? এটা কি নাচ বলো তো? হ্যাঁ, এরকম নাচটা কে দেয়? কে দেয় এমন নাচ? হ্যাঁ, আবার কোথায় যাচ্ছে টুকটুক টুকটুক করে আমার সোনামণি? চলো ছাদে যায়, চলো। আর ওখানেও ব্যাঙ আছে? হ্যাঁ, কই দেখি দেখি দেখি, কোথায় ব্যাঙ আছে? দেখাও আমাকে, দেখাও। ওই দেখো, তাই? উলি বাবালে, ওটা ব্যাঙ না রে মা, ওটা একটা মাছি উঠছে। ওটা কি মা? মাছি। ওই দেখো আবার টুকটুক করে যাচ্ছে, ভালো করে দেখতে। এদিকে আয়, ধরিস না। চলো আসো, পিঁপড়ে আছে, পিঁপড়ে। কি হলো? হ্যাঁ, কি করেছ? মাছির গায়ে হাত দিয়েছো? তাই? আচ্ছা ঠিক আছে চলো।
অনেক দিন ধরে তো তোমাদেরকে দেখিয়েছি গাছে প্রচুর মুকুল এসছে। এই যে আমার পেছনে রয়েছে একটা আম গাছ। তো অনেক দিন ধরে ভাবছি যে ছাদে যাব, গিয়ে দেখবো গাছে কেমন আম ধরেছে, কিন্তু সময়ের অভাবে আর ছাদে আসাই হয় না। আজকে সোনাকে নিয়ে চলে আসলাম ছাদে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কেমন আম ধরেছে। সোনা একটা ছোট্ট আম পেড়ে নিয়ে এসেছে। ওই দেখি দেখি আমটা দেখি। উলি বাবা, হেবি সুন্দর হয়েছে। এ বাবা, মন আমার ডানটি শুদ্ধ আম পেড়ে নিয়ে এসছে গো। আর গাছগুলোয় দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট প্রচুর আম ধরেছে, প্রচুর। এই দেখো গাছ পুরো ভরে গেছে আমে। এই দেখো কি সুন্দর। আর এত সুন্দর আমের মুকুলের গন্ধ বেরাচ্ছে, কাঁচা মিষ্টি গন্ধ, হেভি লাগছে। এখনো বড় বড় আম হয়নি, তবে নিচের দিকে দেখলাম কয়েকটা আম বেশ ভালোই বড় হয়েছে। এই দেখো পাতার আড়ালে লুকিয়ে রয়েছে একটি বড় আম। এই দেখো দুই একটা আম একটু একটু ভালোই বড় হয়েছে। সোনামা, তুমি কি করছো? এই ছিড়ো না, ছিড়ো না, আম হবে, আম বড় বড় আম হবে, ছিড়ো না মা, ছিড়ো না, বড় বড় আম হবে। আসো এদিকে, চলে আসো। হ্যাঁ, এই আমগুলো কি করবো? খাবা? আচ্ছা, আর ছিড়ো না মা। এই দেখো আমার কাছে আছে, এই দেখো আম, এই দেখো ছিঁড়ে ছিঁড়ে জড়ো করেছে দেখো। এই দেখো আম সাজিয়েছে ছিঁড়ে ছিঁড়ে, কতগুলো আম জমিয়েছে। আবার একটা নিয়ে এসে রাখলো লাইন দিয়ে। আর যেও না, আর যেও না, আর যেও না মাম্মা। আসো এদিকে, আসো আসো আসো, চলে আসো চলে আসো। ছাদের থেকে পাশের বাড়ির ছাদটা দেখা যাচ্ছে। এরা পুরো ছাদের মধ্যে সাদা টাইলস বসিয়েছে। এখানকার বাড়ির প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছাদের মধ্যে টাইলস বসানো থাকে জানো। আর এই বাড়িটা নতুন হলো। এ দুষ্টু বুড়ি, কি করছিস? ওটা হাত দিবা না, কি নোংরা পড়ে রয়েছে, হাত দিবা না কিন্তু। ওই দেখো ওর শুধু নোংরা ঘাটাঘাটি। সোনামণি, ওই এটা কি দুষ্টু হচ্ছে, এটা কি দুষ্টু হচ্ছে, এটা কি দুষ্টু হচ্ছে? হ্যাঁ, চলো নিচে চলো, চলো নিচে চলো, চলো 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 চলো। এটা কি প্রজাপতি উঠছে? হ্যাঁ, ডানা মেলে কি প্রজাপতি উঠছে? হ্যাঁ, প্রজাপতি উঠছে। কই ওড়ো ওড়ো দেখি কেমন প্রজাপতিটা ওড়ে। ওড়া ওড়া, ভালোই তো উঠছিলে, আবার ওড়ো। কি হলো? চলো এবার নিচে চলো মা। আমার মা কি করছে? বেসিনের ওপর তুলে দিয়েছি, ওখানে বসে বসে একা একা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দেখো জল খুলে হাত ধুচ্ছে। হাত ধোয়া হলো? হ্যাঁ, আর একজন না পড়ে যাবে কিন্তু। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকের খেয়াল রেখো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। টাটা।